আমাদের বাসায় কাঁকরোল দিয়ে এই রান্নাটা করতেই হয়। এত সুস্বাদু একটা ভাজা, সবসময় একই রকমভাবে কাঁকরোল না খেয়ে এরকম একটা ভাজাভুজি রাখতে পারেন। যাদের ঠান্ডার ধাঁচ আছে তারা এই কাঁকরোলটা খেলে সর্ষের ঝাঁজে আপনার ঠান্ডা যে কোথায় মিলিয়ে যাবে টেরই পাবেন না। আমি এখানে 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলের গায়ে যে সূচালো অংশগুলো আছে সেগুলো একটু ভেঙে দিচ্ছি। এগুলো কিছুই না, মুখে যেন না পড়ে এজন্য একটু ভেঙে নিলাম। আর কাঁকরোলটাকে এবার আমি দুভাগ করে নিব। 4টা কাঁকরোল থেকে 8টা পুর ভরা কাঁকরোল আমি আজকে তৈরি করতে পারবো। কাঁকরোলগুলোকে এখন একটু ভাপিয়ে নেবার পালা। আমি সামান্য পরিমাণ পানিতে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে আসে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন ভেতরে লবণটা ঢোকে। এখন ঢেকে অপেক্ষা করছি কিছুটা নরম হয়ে আসার জন্য। আর এই পানিটা অল্প দিলাম কারণ কাঁকরোলের পানিটা আমি ফেলে দিব না, পানিটা শুকিয়ে নিয়েছি। ফেলে দিলে কাঁকরোলের সমস্ত পুষ্টিগুণই চলে গেল। এখন কাঁকরোলগুলোকে তুলে এনে এর ভেতরের যে অংশটা আছে সেটা এভাবে একটা চামচ দিয়ে কুড়িয়ে নিতে হবে। সেদ্ধ করে নিলে এটা কুড়িয়ে নিতে সহজ হয়। সাবধানে করে নিতে হবে কাঁকরোলগুলো যেন ভেঙে না যায়। দেখুন কাঁকরোলগুলো কুড়িয়ে নিলাম। আর কাঁকরোলের ভেতরের যে শ্বাসগুলো আছে সেগুলো যদি কচি হয় তাহলে সেগুলো ব্যবহার করব, বেশি বুড়ো হলে ব্যবহার করব না, খেতে ভাল লাগে না। এখন পুর তৈরি করছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে 1/3 কাপ সাদা সর্ষে এবং 2 টেবিল চামচ লাল সর্ষে সামান্য লবণ এবং 2টো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, তাহলে আর তেতো হবে না বাটার পর। পুরোনো আমলের টিপস। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোড়ানো নারকেল। আপনারা চাইলে এখানে কুচি নারকেলও দিতে পারেন, খুব ভাল লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত বাটা। আস্ত পোস্তও দিতে পারেন আপনারা, আমার কাছে পোস্ত বাটা ছিল সেটা 1 টেবিল চামচ ব্যবহার করলাম। এবার দিচ্ছি একটা বিশেষ উপকরণ, তা হচ্ছে বাদাম। এখানে প্রায় 2 টেবিল চামচের মতন ভাজা চিনে বাদাম আছে, অপূর্ব লাগে খেতে। 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝাল পছন্দ অনুযায়ী। আর সেই যে কাঁকরোলের কোরানো অংশটা ছিল সেখান থেকে কচি অংশটা এখানে ব্যবহার করছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি চিনি, চিনিটা খুব ভালো যায় এর সাথে। আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ সর্ষে বাটায় লবণ আছে, কাঁকরোলটা আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই পুরটা রান্না করে নেন, তবে আমার কাছে এভাবে দিলেই সবচেয়ে ভালো লাগে, সর্ষের আসল ঝাঁজটা পাওয়া যায়। এবার এই পুর আগে থেকে কুড়িয়ে রাখা কাঁকরোলের ভেতরে ভরে দিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো পুর ভরা হয়ে গেল। এবার একটা ব্যাটার তৈরি করব। আমি একটা ছাঁকনি নিয়ে তার উপরে আধা কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসন, ময়দা ইত্যাদি যদি আপনারা ছেঁকে নেন ব্যাটারটা খুব ভালো হয়, হালকা হয় এবং কোনো ধরনের গুটি পাকিয়ে থাকে না, সহজেই গুলে নেওয়া যায়। বেসনটা ছেঁকে নিচ্ছি এবং বাদবাকি অংশটা ফেলে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ আজওয়াইন বা জৈন, যেটা হজমের জন্য খুবই ভালো। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও স্বাদটা বাড়ায়। 1 চা চামচের মতন তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, একবারে বেশি দিচ্ছি না। অল্প পানি দিয়ে প্রথমে একটা ঘন ধরনের মিশ্রণ তৈরি করব। আর এ ধরনের মিশ্রণ তৈরি করতে গেলে হাত ব্যবহারটাই সবচেয়ে ভালো, হাত দিয়ে সবচেয়ে ভালো হয় এই ব্যাটার তৈরি করা। দেখুন আমি খুব জোরে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে এর ভেতরে বাতাস ঢুকবে এবং আপনার ব্যাটারটা খুব হালকা হবে এবং মচমচে হবে। ভালো করে ফেটিয়ে নেবার পর এর রঙটা কিছুটা সাদা হয়ে আসছে, কারণ এর ভেতরে বাতাস ঢুকেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে দিব, যতটা ঘনত্ব আমি চাচ্ছি সেরকম। আর ঘনত্বটা হবে ঠিক আমরা যেরকম বেগুনি তৈরি করি সেরকম। আপনারা একটা আঙ্গুলের মধ্যে নিয়ে দেখে নিতে পারেন যে আঙ্গুলটা যদি সুন্দরভাবে কভার করে তাহলে বুঝতে হবে ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। আর ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, এতে বেসনটা ফুলে ব্যাটারটা আরও ভালো হয়ে আসে। 10 মিনিট পর কাঁকরোলগুলো এই বেসনে ডুবিয়ে গরম তেলে ছাড়তে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর দুপাশে ভালো করে ব্যাটারটা কোট করে তেলে দিয়ে এর উপরে কিছুটা তেল উঠিয়ে দিচ্ছি, তাহলে দুপাশটাই ভালো করে সেদ্ধ হতে থাকে। ভেতরে সব কিছু তো সেদ্ধ হয়েই আছে, একটু মচমচে হয়ে আসার জন্য সময় নিয়ে ভেজে যেতে হবে। এক পাশ যখন হয়ে এলো তখন উল্টে দিচ্ছি। একটু লালচে করে ভাজলে মচমচে হয়, ভাতের সাথে খেতে খুবই ভাল লাগে। সর্ষে এবং নারকেলের অপূর্ব একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর আমাদের পুর ভরা কাঁকরোল তৈরি হয়ে গিয়েছে। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে অসাধারণ লাগে এই পুর ভরা কাঁকরোলটা খেতে। কোনো ধরনের পেঁয়াজ লাগলো না এই রান্নাটা করতে। আর এই রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন। আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালা পেজটার সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।